আমার নাম হাসান শেখ, ক্লাস 2। এখানে লেখা আছে এক্সারসাইজ। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দিই। এ আন্ডারলাইন দ্য নাউন মানে হচ্ছে যে নাউনের তলায় দাগ দাও। তো এখানে বিষয় হচ্ছে কি যে নাউন কাকে বলে? পার্টস অফ স্পিচের ভাষায় নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। ওকে, এখানে সেন্টেন্সটা এ লেখা আছে, তো এই সেন্টেন্সটা কী লেখা আছে বলো? উই লিভ ইন ইন্ডিয়া। এখানে নাউন আছে ইন্ডিয়া। ওকে, তারপরে বিয়ে আসতে হবে। বিয়ে কী লেখা আছে? দা কন্যা। কন্যা কেন? সেটা কি? গঙ্গা। দা গঙ্গা ইজ আ সিক্রেট স্যাক্রেড মানে পবিত্র রিভার। হ্যাঁ, এখানে নাউন আছে গঙ্গা আর রিভার। ওকে। সি এ ডগ ইজ বার্কিং। এখানে নাউন আছে ডগ। ওকে, প্রসিড। ডি দা প্লেট ইজ প্লেট নয় প্লেট ইজ মেড অফ গ্লাস। হ্যাঁ, গ্লাস নয় গ্লাস। হ্যাঁ, নাউন আছে এখানে প্লেট আর গ্লাস। ওকে। ই বিউটি ইজ ট্রুথ। ইয়েস, এখানে নাউন আছে ট্রুথ। ওকে। বি। বি তারপর কী লেখা আছে? আর এখানে কী লেখা আছে প্রশ্নটা পড়তে হবে তো। আন্ডারলাইন দ্য প্রোনাউন। তাহলে বলেছে আন্ডারলাইন মানে কোনো ওয়ার্ড, কোনো সিলেবল, কোনো সেন্টেন্স, কোনো ক্লজ নিচে দাগ দেওয়াটাকে আন্ডারলাইন বলে। ওকে, তাহলে প্রোনাউনের নিচে দাগ দিতে বলে। তাহলে প্রোনাউন কাকে বলে? পার্টস অফ স্পিচের ভাষায় নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই প্রোনাউন বলে। ওকে, তো এখানে কি লেখা আছে বলো? মাদার লাভস আস ডিয়ারলি। এখানে প্রোনাউন আছে আস। ওয়াও। বি সি ইজ মাই ফ্রেন্ড। না, আবার বলো। সি ইজ মাই BEST বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এখানে প্রোনাউন আছে সি। এখানে প্রোনাউন আসছে, সি একটা আসছে, মাই একটা আসছে, দুটো প্রোনাউন আছে। ওকে, তারপরে বলো। দে আর গোয়িং কলকাতা। মানে দে মানে তাহারা, আর মানে হয়, আর গোয়িং মানে যাওয়া, আর কলকাতা মানে আমাদের রাজধানী পশ্চিমবঙ্গের। তাহলে তাহারা কলকাতা যাইতেছে। এখানে প্রোনাউন কোথায়? দে মানে তাহারা। ওকে, তারপরটা বলো। তারপরে আমাকে পড়া দেওয়ার আগে আমি শতবার জিজ্ঞেস করতে বলি যে আমাকে আগে জিজ্ঞেস করে নাও, এতক্ষণ ক্যামেরা অন করে অযথা সময় নষ্ট করে। গিভ মি আ কাপ অফ টি। তাহলে গিভ মি মানে আমাকে দাও, আ কাপ মানে একটি কাপ মানে একটি পেয়ালা, অফ টি মানে চায়ের, মানে আমাকে এক কাপ চা দাও। এখানে প্রোনাউন কোনটা? মি। ওকে, পরেরটা বলো।
এন ই ভি নেভার নেভার মানে কখনো না, কোনো দিন না। নেভার, তারপরে লিভ ওয়েস্ট, ওয়েস্ট ডটার নেভার ওয়েস্ট ইওর টাইম, টাইম মানে তোমার সময় কখনো নষ্ট করে না। করো না তাহলে এখানে প্রোনাউন কোনটা? স্যার কি বলে স্যার টাইম নো, ডটার এখানে ইওর মানে প্রোনাউন, এটা এখানে পি করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট, দিস, সি, এই চারটা। ইট মানে ইহা, হিজ মানে তাহার, সি মানে সে, সি মানে সে। আচ্ছা, তো এখানে বলো যেটা এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হেয়ার ইজ এ গার্ল, এখানে একটি বালিকা। তারপরে এখানে সি ইজ বিউটিফুল। এবং এগুলো কে উত্তর করে দিল? কে এর উত্তরটা লিখে দিল? কে উত্তরটা লিখলে কেন? উত্তর তো করে দেওয়া হয়েছে, আর কী বলবো? এটা বলতে হবে। এটা কি বলো, ইংরেজিতে অনুবাদ করো তো। কমল একটি ভালো ছেলে, কি বলতে হবে? কমল একটি ভালো ছেলে ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংলিশ ইংলিশে বলো। কমল একটি ভালো ছেলে ডাম এই ভিডিওগুলো তোমার মাকে দেখতে বলবে, ঠিক আছে? যদি না দেখতে বলো, আমি কিন্তু তোমাকে এখানে চার্জ করবো, একদম চার্জ করবো। দেখে নেবে তুমি যে বাড়ি থেকে তুমি একদিন আমাকে না লিখে এনে দিচ্ছ, না পড়া করে এনে দিচ্ছ। ক্লাসে আমাকে পড়াতে হচ্ছে, আর তারপর পড়া চেক করতে হচ্ছে। এইভাবে কোনো মাস্টারের ক্ষমতা নেই যে পড়া ভালো করাতে পারে। এই ক্লাসে পড়েছি, ক্লাসেই করা। একটু হোমওয়ার্ক মানে বাড়িতে অ্যাপ্লাই না করলে হবে? কমল একটি ভালো ছেলে, তাহলে কমল ইজ এ গুড বয়। তার একটি সাইকেল আছে, তোমার তো দুটো সাইকেল আছে, একটি মোটর সাইকেল আছে তোমার একটি নতুন সাইকেল তো 1 সপ্তাহ হলো কিনে দিল। কই সাইকেলটা কোথায়? বাইরে তাহলে অত দামি সাইকেলটা বাইরে পড়ে আছে। সাইকেলের দাম কত? 5,000 আর মোটর সাইকেলের দাম কত? 11,000 বলো তো। এইটুকু ছেলের একটা মোটর সাইকেল আছে, এবং একটা সাইকেল আছে 1 সপ্তাহ হলো কিনে দিয়েছে, আর মোটর সাইকেলটা পড়ে আছে নতুন বাড়িতে। আচ্ছা, তার একটি সাইকেল আছে, তাহলে মানে হি হ্যাজ আ বাইসাইকেল। আচ্ছা, এখানে একটা বলতে পারবে? আমি তাকে ভালোবাসি, কি বলতে হবে? আমি কি ভালোবাসি বলো, ঝট করে কিছু বলো। তুমি কাকে বেশি ভালোবাসো বলো না, কাকে বেশি ভালোবাসো? মাদার মাদারকে। তাহলে কি বলবে? মাকে কি বলবে? মাকে যখন বলবে মা তোমাকে আমি খুব ভালোবাসি, তখন কি বলবে তুমি? আই মাই লাভ ঠিক আছে, শিখবে তখন বলবে। আচ্ছা, সে আমার কন্যা, মানে সে আমার মেয়ে, কি বলবো তখন? সে আমার সে হয় আমার কন্যা সে সি ইউ সি ইজ মাই ডটার। তুমি মানে হোমওয়ার্ক কিন্তু একদম ভালো দিল না। এটা ভিডিওটা কিন্তু যদি মা বা আব্বু দেখে, আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? আজকেই পোস্ট করবো রাত্রে।